প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এর ৮০ পৃষ্ঠার ৭ নং সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৮০ পৃষ্ঠা ১ থেকে ৬ নং এর আগে সমাধান করে দিয়েছি। আজকে ৭ নং সমাধান করব। ৭ নংয়ে আছে মুক্তিযুদ্ধে শিল্পী সাহিত্যিকদের উদ্যোগ, সাংস্কৃতিক ক্ষেত্র। চলো এখন আমরা ৭ নংয়ের সমাধান দেখে নিই। ৭ নংয়ের সমাধান হলো, মুক্তিযুদ্ধে শিল্পী সাহিত্যিকদের উদ্যোগ বা ভূমিকা নিম্নে উপস্থাপন করা হলো। ১. সঙ্গীত শিল্পী। সঙ্গীতে ৭১-এর মহান শিল্পীরা সবচেয়ে বেশি কাজ করেছেন। গণমানুষকে জাগিয়ে তুলতে সঙ্গীতের ভাষা মানুষের মনে রণের ভিত্তি তৈরি করে। মার্চ পাস্টের সময় রুদ্ধ দিনের যন্ত্রকাতর দিনগুলোতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান জনতার প্রাণের খোরাকের হয়ে শক্তি যোগায়। গীতিকার সিকান্দার আবু জাফর, আব্দুল গাফফার চৌধুরী, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, টি.এইচ. শিকদার প্রমুখের গানে শিল্পী সমর দাস, আব্দুল জব্বার, আপেল মাহমুদ, রথীন্দ্রনাথ রায়, অরুণ গোস্বামী, মান্না হক, মাধুরী চ্যাটার্জি, এম চাঁদ, ইয়ার মোহাম্মদ, প্রবাল চৌধুরী, কল্যাণী ঘোষ, উমা খান, নমিতা ঘোষ, স্বপ্না রায়, জয়ন্ত লালা, অজিত রায়, সুবল দাস, কাদেরি কিবরিয়া, লাখি আখন্দ, ইন্দ্রমোহন রাজবংশী, বুলবুল মহালনবিশ, ফকির আলমগীর, মাকসুদ আলী সাই, তিমির নন্দী, মিতালি মুখার্জি, মলয় গাঙ্গুলি, রফিকুল আলম প্রমুখ শিল্পীগণ সাংস্কৃতিক সংগ্রামকে বেগবান করেন। ২. চিত্রশিল্পী। শিল্পী হিসাবে যোদ্ধার মতো যারা নিরলস পরিশ্রম করেছেন তারা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, দেবদাস চক্রবর্তী, বীরেন সোম, আবুল বারাক আলভি, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্রশেখর, মোস্তফা মনোয়ার সহ আরও অনেকে। তৎকালীন চারুশিল্পীরা তাদের তুলির সঠিক ব্যবহার করেছিলেন দেশমাতৃকাকে বাঁচাতে। জয়নুল আবেদিন যুদ্ধের সময় ছিলেন দেশেই। তার শরণার্থী নামের ছবিতে দেখা যায় ভীত সন্ত্রস্ত মানুষের ঘরবাড়ি ছেড়ে সীমান্তের উদ্দেশ্যে চলে যাওয়ার চিত্র। মুক্তিযুদ্ধ নামক স্কেচে ফুটে উঠেছে রাইফেল হাতে চোখে মুখে বিজয়ের দৃঢ় প্রত্যয়ের ক্ষিপ্র পদক্ষেপে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার চিত্র। মুজিবনগর সরকারের ডাইরেক্ট অফ প্রেস পাবলিসিটি ছিলেন কামরুল হাসান। কামরুল হাসানের বিখ্যাত হয়ে ওঠা পোস্টার, এই জানোয়ারদের হত্যা করতে হবে, যাতে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়া খানের মুখকে নরকের প্রভৃত ইবলিসের করেও তোলে তার জাদুকরিত্ব। শিল্পী মোস্তফা মনোয়ারের একটি ছবিতে পাওয়া যায় ধূসর ধুধু রক্তস্রোতের ওপরে এক জননী বসে আছে তার ছেলের রক্তাক্ত লাশ কোলে নিয়ে। ৩. সাহিত্যিক। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় বাঙালির মননশীলতার শক্তি নস্যাৎ করার লক্ষ্যে পাকিস্তানি সরকার বেশ কিছু বাঙালি জাতিসত্তার চেতনাধারী লেখকের বই বাজেয়াপ্ত করে। এ তালিকায় ছিলেন মহান লেখক আব্দুল মান্নান সৈয়দের সত্যের মতো বদমাশ এবং সত্যেন সেন ও কামরুদ্দিন আহমেদের বই। দেশের ভিতরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বিচ্ছিন্ন ও মিত্রতারিত্বভাবে দিন কাটাতে হয়েছিল অগণিত শিল্পী সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীকে। তবু যে তারা শিল্পের আধুর্য শানিত করে লড়াই প্রত্যয় হারাননি। ৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে ঘিরে নাটক, কথিকা ও কবিতাও সম্প্রচারিত হতে থাকে, যাদের সাহিত্যিক মূল্য যাই থাকুক
প্রয়োজনের সময় শক্তিশালী হাতিয়ার হয়ে গণশক্তিকে বেগবান করেছে। শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি মুক্তিযুদ্ধকালীন মান সাহিত্যের উৎকৃষ্ট উদাহরণ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাটক ও কথিকা বিভাগের প্রধান সৈয়দ হাসান ইমামের তত্ত্বাবধানে নাটক জল্লাদের দরবার এবং কথিকা চরমপত্র সহ বিভিন্ন অনুষ্ঠান মানুষের ভিতর সাহসের আগুন ঢেলে দেয়। সৈয়দ আলী হাসান, কল্যাণ মিত্র শিকদার, আবু জাফরের মতো শক্তিশালী সাহিত্যিকরাও বেতারের শব্দাস্ত্রে নবতর বারুদ সংযোজন করেন। পরিশেষ, স্বাধীনতা সংগ্রামে শিশু, কিশোর, বৃদ্ধ, কিশোরী, বালিকা, প্রৌঢ়া সবার ভিতরে জেগে উঠেছিল দেশপ্রেম। এই গণচেতনা জাগিয়ে তুলতে রাজনৈতিক তৎপরতা প্রধান হলেও মনের অবচেতনে মুক্তির বীজ উত্তর করতে সাংস্কৃতিক বলয়ের ভূমিকা কম ছিল না। সাধারণ মানুষের মনে যুদ্ধের স্পিরিট ছড়িয়ে দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অনন্য। ছিল শিল্প, সাহিত্য ও সঙ্গীতের অসামান্য অবদান। সেসব মুক্তিকামী পাখি পরিধির ইকাসুর জীবন বাজি রেখে দেখিয়েছে স্বপ্নের রহিতগিরি। মানুষকে উজ্জীবিত করতে দেশপ্রেমিক শিল্পী, সাহিত্যিকগণ, সঙ্গীতজ্ঞগণ আগুনের ভিতর থেকে তুলে এনেছেন বিজয়ের হাসি। এই ছিল ৮০ পৃষ্ঠার ৭ নংয়ের সমাধান। এরপরে এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এখানে একটি বিষয় আছে দলভিত্তিক কাজের নিয়মাবলী। এগুলো অবশ্যই ভালো করে বাসায় মুখস্থ করে নেবে। বিদ্যমান তথ্য পর্যালোচনা, এগুলো বাসায় রিডিং পড়ে নিও। আমরা পরবর্তী ক্লাসে ৯১ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।